তুমি কি পাগল হইছো? আমি কি গ্রামের মানুষের জন্য গরু কিনছি নাকি? আমি গরু কিনছি হলো ডিপ ফ্রিজ ভরার জন্য, ওর দিয়ে দুটো ফ্রিজ নিয়ে এসে তুমি দাও না। আরে টাকা পয়সার বিষয়, আপনি তো কাজটা শেষ করবেন আগে নাকি? তার আগে টাকা পয়সা আপনারে দিয়ে দেবো। ফ্যান ছাইড়ে দিয়ে দেয়া গেলে শুয়ে রয়েছে, তুমি চলে যাবা অন্য দিক, ওরা শুয়ে থাকবে, বুঝো না? হ্যালো আফ্রিদি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুমি? এই তো স্যার বাড়িতে আছি। আচ্ছা, আমি তোমার বাসার সামনে আছি, তুমি তাড়াতাড়ি চলে আসো, আমাদের ওই যে ওই প্রজেক্টে যাইতে হবে, ঠিক আছে? জি স্যার। প্রজেক্টগুলো আজকে ওর হিসাবগুলো তুমি নিয়ে আসো, জি করছো স্যার, না জি সব? স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি চলে আসো তাহলে। ঠিক আছে স্যার, 1 মিনিট দাঁড়ান, আমি চলে Okay. আসতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সব হিসাবপাতি উঠাইছো তো? জি স্যার। ভালো করে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমাদের প্রজেক্টে যা লাগবে উঠে পড়ো। জি স্যার, চলেন। এরকম করলে কিভাবে হয়? এখন যদি বস আমার কাছে আসে, আমি কি জবাব দেব? গত 1 সপ্তাহ যাবত এই কাজটা বন্ধ রয়েছে। আপনার বাবা মারা গেছে আর 1 সপ্তাহ আগে, আপনি এখন পর্যন্ত কাজটা স্টার্ট করতে পারলেন না। এখন যদি বসে আমি কি জবাব দেব? আরে টাকা পয়সার বিষয়, আপনি তো কাজটা শেষ করবেন আগে নাকি? তার আগে টাকা পয়সা আপনারে দিয়ে দেবো। দাঁড়ান দাঁড়ান, পরে কথা বলতেছি বস। ওয়ালাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ বস, ভালো। আমার প্রজেক্টের কাজ বন্ধ কেন? প্রজেক্টের কাজ বস প্রায় কমপ্লিট, অল্প কিছুদিনের মধ্যে আর হয়ে যাবে বাকিটা। তা মিস্ত্রি না, মিস্ত্রি কই গেছে? মিস্ত্রির একটু সমস্যা হয়েছে, ওর বাবা মারা গেছে তো সেই জন্য কিছুদিন যাবত আসতে পারতেছে না, আমিও চাপ দিতে পারতেছি না বস। তা তুমি করলে তো এরকম কাজ বন্ধ করে থাকলে তো হয় কাজ কাজ শেষ, কাজ কাজ আর বেশি দিন লাগবে না। আমিও চাপ দিচ্ছি, কেবলমাত্র কথা বলতেছিলাম। আর ওই ও বলতিছে এই তো সামনের দিনের থেকেই চলে আসবে না, কাজ শুরু করে দিবে না। আর ওই একটু ঝামেলার মধ্যে আছে তো মিস্ত্রি, আর ওর কিছু টাকা পয়সাও বাকি ছিল বস। ওই টাকা পয়সাটা জন্য একটু কত টাকা বাকি ছিল? টাকা প্রায় 35,000 মতন ছিল, ওটা বাকি আছে দেওয়া। স্যার, তাহলে আমি লিখে রাখি। আচ্ছা আচ্ছা, তুমি লিখে রাখো। আর মেস্তরিকে তাড়া দিতে হবে, মেস্তরিকে তাড়া না দিলে ওরা কাজ করে না। এখন আর মেস্তরিরা এসে এসে ঘুমায়, বোঝো নাই? কোনো রকম কাজ করে মানে সারা দিনটাই ফাই কি দেয়। বলেন বস? আমি থাকতে যা কাজের কোনো গাফিলতি হয়? আপনি আমার চেনেন না? আমি এক বিন্দু পরিমাণ একটা শ্রমিকরে ছাড় দিই না। ছাড় দাও না, তারপর মেস্তরিরা, এখন ওই মেস্তরিরা ভয়ঙ্কর খারাপ, ঠিক আছে? ওরা জি, আমি কাজ এই কাম বিষয়টা এত কম করে, এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবো। ওরা কাজ কামে অনেক করতেই চায় না, ঠিক আছে? ওখানে যত তাড়া দিবা তত ওরা কাজ করবে। ওদের তাড়া না দিলে দেখবা যে শুয়ে পড়ছে, ফ্যান ছাইড়ে দিয়ে দেয়া গেলে শুয়ে রয়েছে, তুমি চলে যাবা অন্য দিক, ওরা শুয়ে থাকবে, বুঝো না? তুমি যত পারো ওদের তাড়া দিয়ে তাড়াতাড়ি কাজটা উঠাও। জি বস, জি আমি দেখতেছি ওইটা বিষয়ে আরো তাড়াতাড়ি যাতে কাজ শুরু করে, ওই বিষয়েও কথা বলতেছিলাম কেবলমাত্রই। ওরা চলে আসবে না, সামনে চলে আসবে না। তোমার একটা প্রজেক্ট দিচ্ছি, সে কবে? তোমার উঠানোর খোঁজ নাই, তুমি কি করো? আমার মনে হয় তুমি পয়সাগুলো খোঁজ নাই, বেতন করেন। জি বস, আর দেখতেছি। আর বস ওই আমার তো গত কয়েক মাসের কিছু টাকা বাকি ছিল, আর এই মাসের বেতনটা তো বস সামনে ঈদ, বোঝেনি তো পরিবারের। তোমরাও না মানে একটু কাজ করে খালি টাকা টাকা করো, খালি টাকা টাকা করো, টাকা ছাড়া তোমরা কিছুই বোঝে না, কাজের কোনো খোঁজ নাই, তোমরা খালি টাকা টাকা মারাও। আচ্ছা ঠিক আছে, এই আফ্রিদি, ওর টাকা পয়সা দিয়ে দিও কিছু, হ্যাঁ? ঠিক আছে তাহলে থাকো। জি জি বস, জি। শেষরা শালা টাকা পয়সা দিস না, মজুরি শ্রমিকরা আসবি কনতে? টাকা পয়সা না দিলি, হ্যাঁ? কাজ কাম করতে আইছি, তোর ভাগ্য ছাড়িয়ে দিবা না চাকরি বাকরি। শোনো আফ্রিদি, ওদের ওদের কোনো সময় তুমি ফুল পেমেন্ট দিবা না, ঠিক আছে? ওদের ফুল পেমেন্ট দিলেই ওরা কাজ করতে চায় না। এখন মেস্তরিরা খালি ঘুমায়, ওরা বসে বসে টাকা ওদের দিলে ভালো হয়। ওদের কোনো সময় ইঞ্জিনিয়ার বলো, এও তো বসে টাকা নিতে আছে। মেস্তরি যে 1 সপ্তাহ বসে রয়েছে, ও টাকা নিবেন না? ও তো টাকা নিবে না। এই জন্য এদের কোনো সময় ফুল পেমেন্ট দিবা না, ঈদ হোক আর যাই হোক, ঠিক আছে? স্যার চলেন স্যার, আমরা মাছের গেরের এখানে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে তাহলে চলো। মাছের প্রজেক্টের কি অবস্থা? হ্যাঁ ঠিক আছে, চলো প্রজেক্টটা দিয়ে আসি, নিচ্ছকে কি অবস্থা। জি স্যার, চলুন স্যার। এইসব
কাগজপত্র সব ক্লিয়ার আছে তো? জি স্যার। হ্যাঁ, জি স্যার, তো সব কিছু আছে। কি অবস্থা গেরে, এতখানি কাইটে চলে আসলাম তারপরেও কারোরে দেই নে। হ্যাঁ, কাহিনীটা কি? এরা লোক রে, লোকজন সময় মতো দেখা যায় না। এদিকে যদি মনে করো 30 কেজি মাছ মেরে নিয়ে যায় এই সাইড ও সাইডে, তাহলে কি করবা? এই টাকাটা কিরা দেবে? বস না কাম ছাড়ছে মাঠে বাড়ি রে, আমার তো বকা ঝকা করবেন। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা নিনাদ? এই তো দেখাশোনা করছি, সব কিছু ঠিক আছে। সব ঠিক আছে। আমি তো ওদিক দেখলাম যে কোনো পোলা পানি নাই, তুমি কি পোলা পান লাগাইছো বুঝলাম না। ওইখানে ছিল তো, তো বাসায় খাইতে গেছে। এত খাই করলি হয়, এত বড় প্রজেক্ট আমার, বুঝো নাই? সমস্যা নাই, কোনো কোনো দিক সমস্যা থেকে কেউ যদি মাছ মারে নিয়ে যায় তাহলে লস না আমাদের? আমি তো অবশ্যই পার্ট টাইম থাকি সবসময়। তোমারে বেতন দিই কি জন্য? তুমি সবকিছু দেখাশোনা করবা, এই জন্যই তো বেতন দিই, তাই না? তো তুমি যদি এমন করো তাহলে কি হয়? তা কি অবস্থা, দাম দিছিল কত? পার্টি আইছিল নাকি? আসলে তো ওরা আর কি, আমি 20 লাখ চাইছিলাম, ওরা 15.5 লাখ বলে। 15.5 লাখ বলছে না? হ্যাঁ দেখো তুমি আর একটু বলো, বাড়ে নাকি? ওই পার্টি না হলে আরেক পার্টি ধরো, বুঝো আচ্ছা, না? এক দেখি। পার্টি নিয়ে বসে থাকলে তো আমাদের হবে না। হুম, হুম, হুম। আমাদের আমাদের এত কষ্ট করে আমরা প্রজেক্ট করছি, বুঝো না? আমরা আর 10টা পার্টি দেখবো, সমস্যা আছে নাকি না, আমাদের না। কোনো? এক পার্টির পিছনে ঘুরে ঘুরে আমাদের সময় লস করে লাভ আছে নাকি? হ্যাঁ আচ্ছা, আমি দেখি পার্টি যদি আরো তো আসে তুমি আরো আমার- আরো দাম বাড়াতে পারি কিনা, ঠিক আছে, আমাদের তুমি তো লাভ। দেখো, তুমি দেখে আমার ফোন করে জানাও। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে, ঠিক আছে। তাহলে থাকো। আচ্ছা, আমি আমি দেখি দেখাশোনা সামনে করি। ঠিক যাই। আছে, পার্টি দেখতে থাও। আচ্ছা কি রে, গেরের প্রজেক্টেও কোনো লোকজন দেখলাম না, জমি জাতিতে কোনো লোকজন নাই। আসলে বসে বসায় বসায় বেতন দিচ্ছি তো কেন না? সুগার রায় ভালো মতো রে, তোর হচ্ছে পুরা ফাঁকিবাজ হয়ে গেছে। পাটের অবস্থাও তো এবার ভালো না, জায়গায় জায়গায় ভালো হয়েছে, জায়গায় জায়গায় খারাপ হয়েছে। এই রজব আলী, কি অবস্থা তোমার? স্যার ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? স্যার ভালো আছি স্যার। এবার চাষবাসের কি অবস্থা, ক্ষেত খামারে? আপনি তো নিজে চোখেই দেখতেছেন, তিল সেরকমের হয় নাই, পাটও সেরকমের হয় নাই। আর তাই তো দেখতেছি, জায়গায় জায়গায় হয়েছে, জায়গায় জায়গায় হয়নি। সার ওষুধ দেওনি তুমি ঠিক মতন? স্যার আমি তো স্যারও তো ধরেন ম্যানেজারে কইছিলাম, বুঝছেন? হুম। তা ম্যানেজার টাকা পয়সা দেয় নাই, অল্প কিছু টাকা দিয়েছে, তো ওই যা দিয়েছে তাই দিয়ে আমি সার ওষুধ কি ব্যাপার দিয়েছি। ম্যানেজার, তুমি টাকা পয়সা দাও না, ফাইজলামি মারাও নাকি? এই যে যে মনে করো লস প্রজেক্ট, এটা কিটা টানবে? এত টাকা, এত জন খাটায়, এত টাকা পয়সা দিয়ে বই চাষ করে যদি লাভই না হয়, এবার কত টাকা হবে না? কিছু এবারটা কইছে? টোটাল পার্টি মাটি আইছিল? আমি দেখাইছি, পার্টি দু একটা পার্টির দেখাইছি, দেন সেরকম দাম হয় না। আপনার হলো 4-5টা বই দেখাইছি, তা ধরেন ওই 5টা বই মিলে 7.5 লাখ টাকার মতো হতে পারে। আচ্ছা, এখন। সাড়ে 5 লাখ টাকা? হ্যাঁ, 5.5 লাখ টাকা কি 7 লাখ টাকা হতে পারে। গতবার 15 লাখ টাকা সবকিছু বেচলাম। তুমি যে 4-5 বইয়ের কথা কইলে, ওই 4-5 বই তো এইবার দেয়ছো, তা এইবার 7.5 লাখ টাকা দাম হইছে, তা এটা কোনো কথা নাকি? তোমরা কি এখন- করতেছো? তোমাদের মানে যে বেতন দিচ্ছি তোমাদের, রাহাই তো আমার ভুল হয়ে গেছে। প্রত্যেকটা প্রজেক্টের একই অবস্থা। এখন তো দোষ তোমরা কি আমাদের করতেছো না। করতেছো এটা তো বুঝলাম না আমি তোমাদের কাহিনী। এগুলা কি? আর ম্যানেজার তুমি সব জায়গায় কি কি করো বুঝি না। ঠিক আছে, তুমি করো, আর প্রজেক্ট, অন্য প্রজেক্ট দেয়, ঠিক আছে? আচ্ছা স্যার। কি হয় না হয় তুমি আমার জানা ফোন করে। আচ্ছা, আচ্ছা। তা ভালো থাকো। হ্যাঁ, আচ্ছা তো চলে গেলাম। আচ্ছা। দেখো তো, মাঠে কাজ করি আমি, এত রোদে পুড়িয়ে কালো মালো এত কষ্ট করি আমি, মাসে দেয় 7,000 টাকা, তাও আবার টাকা দেয় ঘুরোয় ঘুরোয়। 9 লাখ টাকা দাম হয়েছে, 4 বই মিলিয়ে 7 লাখ দিবানে, আর 2 লাখ আমি বাইটে দিবানে। আমি আজকে ঘুরে যা দেখলাম, তোমাদের আসলে বেতন করে দেওয়া যাবে না। আমার ঘেরের তেও টাকা কম এই বছর, আমার
জমিতেও টাকা কম, তোমাদের বেতন দেবো কি দিয়ে কও? এরকম করলে তোমাদের বেতন দিতে পারবার নাকি আমি? তা আজকের মতন তাহলে যাও নাকি? জি স্যার। তোমার আমি ফোন করলেই চলে আসবো। জি স্যার, সব কিছু তো ঠিক আছে, তাই এবার সব কুরবানি তো চলে আসছে, কুরবানি দেবেন না স্যার? হ্যাঁ কুরবানি তো দেবই। কুরবানি ওই সাকিব আর মেয়েরাজ রে পাঠাইছিলাম গরু কিনতে, ঠিক আছে? তো মনে হয় আজকে কিনে আনবে না, তো কালকে এসে দিয়ে যায় না তুমি? জি স্যার। ঠিক আছে, তো এখন যাও তাহলে। জি স্যার। হ্যালো মেয়েরাজ। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ। গরু কি কিনিছো? হ্যাঁ, গরু কিনে নিয়ে আইছি, আপনি এসে দেখে যান। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা আসেন আপনি। আচ্ছা ঠিক আছে। বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ। ফ্রিজ কি কিনছো? হ্যাঁ বস, দুইটা ভালো মানের ডিপ ফ্রিজ কিনে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, আপনার কি বাসায় রেখে কি আসছি। কোম্পানির কিনলা? এই যে দুইটাই আপনার স্যামসাং কোম্পানি, আর দুইটাই স্যামসাং। নষ্ট তো হইবেন না? না না, অনেক ভালো মানের কোম্পানি। আমার কিন্তু গোশ কিন্তু ফ্রিজে থুতি হবে, বুঝো না? নষ্ট হয়ে গেলে সমস্যা। অনেক সুন্দর ডিপ পাবেন আপনি। মেরাজ কি এই যে অবস্থা? বস, গরু এই যে এগুলো কিনে নিয়ে আসলাম, আরেকটা হলো বেয়াদবি করতেছে, গোয়ালি উঠাইতেছি। তাই কত নেছে দুইটা? 1,90,000। 1,90,000? হ্যাঁ চলো তো এটা দিয়ে আসি, এটা তো ভালো হয়েছে। হ্যাঁ, এটা চলেন, এটা হচ্ছে বড় ওইটা। চলো। বাস এই যে এই গোয়ালে আরেকটা ও। আছে। চলো। কোনটা গরু? ওই যে আরেকটা, ওইটা না? এটা বড়টা। হ্যাঁ এটা তো ভালো হয়েছে। বস গরু কি পছন্দ হয়েছে? হ্যাঁ গরু তো পছন্দ হয়েছে, কিন্তু দাম তো একটু বেশি নিয়ে নেছে। এবার বাজার চড়া তো, সবার গরু এরকম দাম বেশি নিছে। আপনি কি এই দুইটা গরু দিয়ে গ্রাম কভার করতে পারবেন? গ্রামে যে তো লোক, এত দুইটা গরু দিয়ে সম্ভব না। তুমি কি পাগল হয়েছো? আমি কি গ্রামের মানুষের জন্য গরু কিনছি নাকি? আমি গরু কিনছি হলো ডিপ ফ্রিজ ভরার জন্য, ওর দিয়ে দুটো ফ্রিজ নিয়ে আসছি, তুমি দাও নাই? আমি কি মানুষের গরু গোশ দেওয়ার জন্য কি আমি ফ্রিজ কিনেছি নাকি? তুমি কি কও না কও? মানুষের গোশ খাবো কি এতে আমি? এই যুগে কেউ কারো গোশ খাওয়াই? তো ঠিক আছে তাহলে থাকো। হ্যাঁ ওকে। দেখছি সাকিব, বসের কি অর্থ সম্পদ কম আছে নাই, তারপরেও কি রকম মানুষের হক মেরে রেখেছে, কোরবানির হক। আমাকে আল্লাহ বস, তারে ধন দেছে কিন্তু মন দেয়নি। আমাকে বস কি গিফট, আমার 3 মাসের বেতন বাধায় রেখেছে, এখনো দিচ্ছে না। বসের এই যে এরকম করা ঠিক হয়নি। না। বর্তমান সমাজে এমন ছোটলোক কৃপণ লোকের অভাব নাই। বড় লোক হওয়া সত্ত্বেও তাদের আচরণ ভিখারিদের মতন। তারা কুরবানির নামে ফ্রিজ ভরার চিন্তা ভাবনা করে এবং সারা বছর সেটা খাওয়ার চিন্তা ভাবনা করে। গরিবের হকটুকু মেরে খেতে এরা দ্বিধাবোধ করে না। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। সবাই